এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা তা বেশ, কিন্তু আমার যে কিছু সদাই কেনার ছিল। তা আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা, আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, 80 টাকা। গ্রামের এই ছোট্ট মুদিখানার দোকানটা চালায় অনেক। সংসারে তার অসুস্থ মা এবং বউ থাকে। গত 5 দিন যাবৎ একটানা বৃষ্টি পড়ে চলেছে। দোকানে কোনো খদ্দেরও নেই, তাই অনেক দোকানটা বন্ধ করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার মায়ের খুব অসুখ, তাই সে তার বউকে আনতে যাচ্ছে। কালই আবার বউকে নিয়ে ফিরে আসবে। দোকানটা বন্ধ করে অনেক ভাবল বাজারে যাবে, যদি শ্বশুরবাড়ির জন্য কিছু পাওয়া যায়। অনেক অনেক খোঁজাখুঁজির পর একটা ইলিশ মাছ এবং 1 হাঁড়ি মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এক হাতে ছাতা আর এক হাতে ইলিশ মাছ ও মিষ্টি হাঁড়িটি নিয়ে অনেক অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করলো। এই ঝড় বৃষ্টির রাতে কোনো রিক্সা বা গরুর গাড়ি পাওয়ার সম্ভাবনা নেই অনেকের। অনেক ছাতা মাথায় রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল, যদি কোনো কিছু পায়। কিছুক্ষণ পর অনেক একটি অটোকে আসতে দেখল। এই যে ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাপু? যাবো তো শাপলা দিকে। যাবে? সেখানে তো সন্ধ্যেবেলা কোনো গাড়ি যায় না বাবু। ওদিকে রাস্তা খুবই খারাপ। আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। অনেক রিক্সায় উঠে বসলো। রিক্সাটা চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েই চলেছে। মাঝে মাঝে কখনো বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর অনেক বটতলায় এসে পৌঁছালো। বটতলায় আসতেই রিক্সাওয়ালা অনেককে বললেন, বাবু নামুন, বটতলা এসে গেছি। সাবধানে যাবেন বাবু, ওই জঙ্গলের মাঝে মধ্যে সেখানে ডাকাত পড়ে, সাথে ভয় তো আছে। আর তার গাছের সামনে দিয়ে যেতে পিছন থেকে কেউ ডাকলে পিছনে ফিরে তাকাবেন, তাকালে আপনার বিপদ হতে পারে। আজ রিক্সাটি অনেকের সামনেতে চলে গেল আর দূরের অন্ধকারের মধ্যে মিশে গেল। মিষ্টি আর ইলিশ মাছ নিয়ে অনেক আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে বন জঙ্গল আর বিচ্ছিন্ন বাড়ির ভিতর দিয়ে। এ সময়ে গ্রামে বিদ্যুতের দেখা মেলে না বেশিরভাগ দিনই, তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন বা কুফিবাতি একমাত্র ভরসা। অন্ধকার ভেদ করে গাছপালার গাছপালার ভেতর দিয়ে বিচ্ছিন্ন বাড়িগুলোর মধ্যে হারিকেনের টিমটিমে আলো চোখে পড়ে। পথের পাশের ঝোপে ব্যাঙের তীব্র ডাক কিংবা গাছের ডালে নিশিজাগা পাখির ডানা ঝাপটানোর শব্দ অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরো ভুতুড়ে করে তুলেছে। টানা বৃষ্টির কারণে চারিদিকে পানি জমে গেছে। চারিদিকে পানি জমে যাওয়ার কারণে মানুষজন খুব একটা বেরোনা বললেই চলে। কিছু সময় ধরে বাজারে সামান্য কিছু লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত, একা একা হাঁটতে ভয়ও করছে অনেকের। আপন মনে অন্ধকারের ভিতর দিয়ে হেঁটে চলেছে অনেক। হঠাৎ করে অনেক পিছনে কিছু একটা শব্দ শুনতে পেল। আচমকা থমকে দাঁড়ালো অনেক। ডাকাত ভেবে ভয় পেল অনেক। ভয়ে ভয়ে পিছনে ফিরে দেখলো কিছুই নেই। মনের ভুল ভেবে অনেক আবার হাঁটতে শুরু করলো। বেশ কিছুটা সামনে যেতেই পিছনে আবার কিছু একটা শব্দ শুনে থমকে দাঁড়ালো অনেক। অনেক ভয়ে ভয়ে আবারও পিছনে ফিরে তাকালো। হঠাৎ করে অনেক আজ সন্ধ্যাবেলা তার দোকানে আসা সেই লোকটাকে দেখতে পেল।
ও দাদা, আপনি এখানে? হ্যাঁ আমি। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনে আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ি সামনের গ্রামে। চলুন একসাথে যাই। লোকটার কথা শুনে অনেকের মনে একটু স্বস্তি এলো। অনেক মনে মনে ভাবলো, যাক, পথ চলার জন্য একজন সঙ্গী তো পাওয়া গেল। লোকটার সাথে কথা বলতে বলতে অনেক সামনের দিকে হেঁটে চলল। দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ মনে কেমন যেন একটা ভয় সৃষ্টি করছে অনেকের। দূরের অন্ধকারে ছাড়া বাড়িগুলোর দিকে তাকালে অনেকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। অনেকের বারবার মনে হচ্ছে এই অন্ধকার ভেদ করে একদল ভূত এসে অনেককে চেপে ধরবে। কিছুক্ষণ পর পর তীব্র প্যাঁচার ডাক অনেকের ভয়টাকে আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। দুজন কথা বলতে বলতে হেঁটে চলেছে। হঠাৎ করে অনেকের পাশের লোকটি অনেককে ডেকে বলল, আচ্ছা আপনি যান তবে, সামনে আমার বাড়ি, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, মিনিট কয়েক হাঁটলেই অনেক শ্বশুরবাড়ি পৌঁছে যাবে। হাঁটতে হাঁটতে অনেক সামনে বড় দুটো তাল গাছ দেখতে পেল। সে তাল গাছের কাছে আসতে অনেকের নাকে বাতাসে একটা পচা দুর্গন্ধ ভেসে আসলো। অনেক কোথায় যাচ্ছ তুমি? কে কে কথা বলে? ঠিক তখনই পিছন থেকে কেউ একজন অনেকের কাঁধে হাত রাখলো। অনেক ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখলো সেই লোকটা। কিন্তু আপনি তো একটু আগে বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন যে? বরং কোথাও যাবেন নাকি? কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। সেটা না হয় বুঝবেন পরে। চলুন চলুন। অনেক আর সেই লোকটি আবার হাঁটতে শুরু করলো। অনেক মনে মনে খুব ভয় পাচ্ছিল, আর সে ভাবতে লাগলো লোকটা বেশ অদ্ভুত তো। অনেকের মনে একটু সন্দেহ হলো। হঠাৎ করে অনেক পিছন ফিরে তাকালো। অনেক লোকটার পায়ের দিকে তাকালো। এ কি? অনেক দেখলো লোকটির পা দুটো উল্টো। এটা দেখে অনেক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে 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 আপনি? লোকটি তার আসল রূপে ফিরে আসলো। কি বিভৎস চেহারা, উস্কো খুস্কো চুল, চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে এখনই রক্ত খেয়েছে। সারা গায়ে কাটার চিহ্ন আর রক্ত ঝরে ঝরে পড়ছে। গায়ে পচা মাংসের পিটখুটে গন্ধ। লোকটি অনেকের কাছে থাকা মাছের জন্য অনেকের পিছু করেছে। তোর হাতে থাকা মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমায় দিয়ে যা। শেষ বেশ তবে তুই চিনেই ফেরিনি। অনেক হবে তোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে, ওগুলো আমায় দিয়ে যা। অনেক কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে যেন আর কথা বেরোচ্ছে না। তার হাতে থাকা মাছ আর মিষ্টির হাঁড়িটা সেখানেই পড়ে গেল। অনেক কি করবে বুঝতে পারছে না। দিক বিদিক শূন্য হয়ে অনেক সামনের দিকে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলো। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে অনেক দৌড়াতে শুরু করলো। অনেক কোনো দিকে কোনো কিছু লক্ষ্য না করে শুধু দৌড়েই যাচ্ছে। কিছুক্ষণ এভাবে উদ্ভ্রান্তের মতো দৌড়ানোর পর অনেক তার শ্বশুরবাড়ির দরজার সামনে এসে পৌঁছালো। আর চিৎকার করে অনেক বলল, না, শোনোই না, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। ধীরে ধীরে অনেকের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। মুহূর্তের মধ্যে অনেক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল।